আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজানের আগেই আপনারা এই তাওবার নামাজটি শিখে রাখুন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কিভাবে পড়তে হবে সেই নিয়মটি আমি ভিডিওটিতে বলে দেব, আপনারা অবশ্যই মিস করবেন না। পবিত্র রমজানের আগে এবং রমজানের মধ্যেও আপনারা বেশি বেশি করে তাওবার নামাজ আদায় করবেন। আশা করছি ভিডিওটি আমলের উদ্দেশ্যে আপনারা পুরোপুরি দেখবেন। গুনাহ হয়ে গেলে তাওবার নিয়তে নামাজ পড়াকেই তাওবার নামাজ বলে। গুনাহ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এই নামাজ পড়ে নেওয়া উচিত। বিগত জীবনের গুনাহ থেকে তাওবার নিয়তেও তা পড়া যায়। বিজ্ঞ আলেমগণের মতে তাওবার নামাজ পড়াও মুস্তাহাব, কারণ বিভিন্ন হাদিসে তাওবার নামাজের বিশেষ ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম তাওবার নামাজ পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায়। আসমা ইবনুল হাকাম রাহমাতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সত্যিই বলেছেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বান্দা কোনো ধরনের গুনাহ করে উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করেন। আবু দাউদ শরীফের 1521 নম্বর একটি হাদিস। তাই আমাদের উচিত হবে দিনী মা বোনেরা এবং ভাইরা, কখনো যদি কোনো গুনাহ সংগঠিত হয় বা আপনার দ্বারা গুনাহ হয়ে যায়, তাহলে যত দ্রুত সম্ভব আপনি মহান আল্লাহ তাআলার কাছে তাওবা করে নেবেন, তাওবার নামাজ আদায় করে নেবেন। এর একটি উত্তম পদ্ধতি হলো, আপনি প্রথমেই উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন তাওবার নিয়তে। তাওবা করার সময়সীমা হচ্ছে 3 মুহূর্ত আসার আগ পর্যন্ত, অর্থাৎ মহান আল্লাহ তার বান্দার তাওবা কবুল করেন, কিন্তু এরপর আর তাওবা কবুল করা হয় না। সেই 3 মুহূর্তটি আমি আপনাদের সামনে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। অর্থাৎ এই 3টি মুহূর্ত আসার আগ পর্যন্ত বা 3টি আপনার জীবনে কাজ আসার আগ পর্যন্ত আপনি তাওবা করতে পারবেন এবং তাওবা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। এরপরে আর তাওবা কবুল করবেন না। 1 নম্বর মুহূর্ত বা 1 নম্বর যেটা সময়, সেটা হলো মৃত্যু আসার আগ পর্যন্ত। অর্থাৎ আপনি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যদি বেশি বেশি করে তাওবা করেন, তাওবার নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা নিসার আয়াত সংখ্যা 18তে বলা হয়েছে, 2 নম্বর আযাব চলে আসার আগ পর্যন্ত। আপনি তাওবা করার আগেই যদি আপনার গুনাহের জন্য আপনার উপরে আযাব আসা শুরু হয়ে যায়, তখন আর তাওবা করলে আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করবেন না। 3 নম্বর পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত হওয়া পর্যন্ত। অর্থাৎ মুসলিম শরীফের 6754 নম্বর এই হাদিসটিতে এটি বলা হয়েছে। আমরা তাহলে 3টি পদ্ধতি বা 3টি মুহূর্ত জানলাম যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি তওবা করতে পারবেন, আপনার উপরে আপনার পাপের আযাব আসার আগ পর্যন্ত আপনি তওবা করতে পারবেন এবং কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ পশ্চিম আকাশে সূর্যোদয় উদয় হওয়ার আগ পর্যন্ত আপনি তাওবা করতে পারবেন। আর তাওবার নামাজ পড়ার সহজ পদ্ধতি আমি আপনাদের সামনে বলছি। তাওবার নামাজের পদ্ধতি আপনারা উপরে যেটি বললাম উল্লেখিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে স্পষ্ট বর্ণিত আছে যে আপনাকে প্রথমে উত্তম রূপে ওযু করতে হবে, তারপর একাগ্র চিত্তে নফল নামাজের মতো, যেরকম আমরা নফল 2 রাকাত নামাজ আদায় করি সেভাবে নামাজ আদায় করবেন। তা আবার নামাজের জন্য নির্দিষ্ট করে কোনো সূরা নেই, তাই যে কোনো সূরা দিয়েই তা আবার নামাজ পড়া যায়। এই নামাজের ওযু ও নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কাজ বা কথা বলা উত্তম নয়, বা কথা না বলাই হচ্ছে উত্তম। কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এভাবে ওযু করবে, উত্তমভাবে ওযু করবে, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করবে এবং এর মাঝে বা এই নামাজের মাঝখানে দুনিয়ার কোনো খেয়াল করবে না, দুনিয়ার কোনো বিষয় নিয়ে চিন্তা করবে না, তাহলে তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের 159 নম্বর একটি হাদিস। আর নামাজ শেষে আল্লাহর তাসবিহ পড়ে নেবেন বেশি বেশি করে, যেমন আল্লাহর প্রশংসা করবেন এবং ইস্তেগফার পড়বেন, অর্থাৎ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বেন, দরুদ পাঠ করবেন এবং ইস্তেগফার পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তাওবার দোয়া হিসেবে পরিচিত বিভিন্ন দোয়া রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যেটা আমরা
অনেকেই হয়তোবা জানি, আমি তারপর আপনাদের সুবিধার্থে এই ইস্তেগফারটির বাংলা উচ্চারণটি দেখায় দিচ্ছি, যাতে করে আপনারা চাইলে দেখেও পড়তে পারেন। অথবা যারা পারবেন না তারা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এরকম করেও পড়তে পারেন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে অন্তত একবার হলো তা আবার নামাজ আদায় করে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার প্রশংসা স্বরূপ আপনারা সূরা ফাতিহা অন্তত পাঠ করে কয়েকবার ইস্তেগফার পড়ে নেবেন। অর্থাৎ এই তাওবার যে শ্রেষ্ঠ দোয়া ইস্তেগফারের দোয়াটি যেটি দেখাচ্ছি এটি পড়ে নেবেন, অথবা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। এভাবে আপনারা অবশ্যই আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে নিজের ভাষা অর্থাৎ বাংলা ভাষায় আল্লাহ তাআলার কাছে খুব বেশি করে কান্নাকাটি করবেন, আপনার গুনাহের জন্য মাপ চাইবেন, লজ্জিত হবেন, এই গুনার পুনরাবৃত্তি আর করবেন না, এবং ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে মাফ করেই দেবেন, ক্ষমা করেই দেবেন। আপনি যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে এই গুনাহ হয়ে যাওয়ার পরপরই আমলটি করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ দয়াশীল ক্ষমাশীল, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন, ক্ষমা করেই দেবেন। কারণ আমরা হাদিস ও কোরআন থেকে আমরা এই বিষয়টাই জানি। আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াত তুলে ধরছি, যার অর্থই হচ্ছে যেখানে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পাপী বান্দাদের আশার বাণী শুনিয়েছেন, অর্থাৎ সুখবর দিয়েছেন, যেখানে বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো অর্থাৎ পাপ করেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবনে মাজাতে বলা হয়েছে। তাই গুনাহ হয়ে গেলে যেটা বললাম, সবার আগে আমাদের তাওবার নামাজ পড়ে নেওয়া উচিত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে বা উত্তম রূপে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের 3276 নম্বর একটি হাদিস। আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে আমার দিনী ভাই বোনেরা যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, আপনারা সকলেই অবশ্যই একটি করে নিয়ত করে পবিত্র রমজানের আগে থেকেই, এবং পবিত্র রমজান যদি আল্লাহ তাআলা নসিবে দেন, তাহলে অন্তত মাঝে মধ্যে 2 রাকাত করে তাওবার নামাজ আদায় করবেন, আপনার গুনাহ মাফের নিয়তে নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন, ইহকাল পরকাল আপনার জন্য ইনশাআল্লাহ সহজ করে দেবেন। অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন, আবার অনুরোধ করে বলছি আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। আমরা সর্বপ্রথম দীর্ঘ 10-12 বছর ধরে আমি ভিডিওগুলো দিয়ে যাচ্ছি ইউটিউবে সবার আগে। ইনশাআল্লাহ নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।